কাঁঠালের রস দিয়েও যে এত মজার পিঠা বানানো যায় সেটা বানিয়ে না খেলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বানাবো কাঁঠালের রস দিয়ে মজার একটি তেলেপিঠা রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি চাউলের গুঁড়ো, তারপর আমি এর সাথে দিয়ে দিয়েছি 2 কাপ আটা। আর আটা দিলে পিঠাটি নরম হয়। এখন আমি দিয়েছি কাঁঠালের রসগুলো, আর আমি এখানে কাঁঠালের রসগুলোকে গরম করে নিয়েছিলাম, এর জন্য দেখতে এরকম দেখাচ্ছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি, আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ কাঁঠালের রস তো এমনিতেই মিষ্টি হয়। তারপর আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে গলিয়ে নিব। কাঁঠালের সিজনে আমাদের প্রত্যেকের ঘরে কম বেশ কাঁঠাল থাকে, আর কাঁঠাল যখন একটু বেশি পেকে যায় আমরা অনেকেই আছি পছন্দ করি না। আর এই পাকা কাঁঠালটির রস বানিয়ে আপনার ফ্রিজেও রাখতে পারেন, পরে যখন সিজন চলে যাবে ওইটা নামিয়ে আপনার এই মজার রেসিপি বানাতে পারবেন। কথা বলতে বলতে এদিকে আমাদের ডোটো রেডি হয়ে গেছে। দেখুন আমি ডোটাকে কীরকম ঘনত্ব রেখেছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণে ডো দিয়ে দিব। পিঠাটি কত সুন্দর ফুলে উঠেছে, আর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আমি অপর পিঠ ভেজে নিব। এরকম করে আমি একে একে সবগুলা পিঠা ভেজে নিব। রেডি হয়ে গেল কাঁঠালের রস দিয়ে মজাদার তেলের পিঠা। আর এই পিঠাটি খেতে খুবই ভালো হয়েছিল, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এই পিঠাগুলো অনেক নরম হয়েছিল, স্বাদে পুরাই ভরপুর, মুখে দিলে এই জন্য মিশে যায়। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।